পরবর্তী সময়ে যে সরকার গণমানুষের কথা বলছে সারা দেশে, কিন্তু আমরা কুমিল্লার মুরাদনগরে ভিন্ন চিত্র দেখছি। মাফিয়া তন্ত্র মাধ্যমে একটি স্বৈরশাসনের জন্ম দিয়েছেন জনাব আসিফ মাহমুদ। এই মৃত্যুর সংবাদটি পেয়ে নাজিমউদ্দিনের মা হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছেন আরও কয়েকদিন আগে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি অবগত হয়েছেন, তারপরেই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। তার পূর্বে আজকে আমরা কুমিল্লাতে আমাদের যে 13 জন নেতাকর্মী মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে আমি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দেখা করে আমরা আজকে এখানে এসেছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ছাত্র জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000-এরও বেশি ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যেই একটি নতুন সরকার পেয়েছি, সেই নতুন সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হয়েছেন, তিনি দুর্ভাগ্যজনকভাবে কুমিল্লার মুরাদনগরে নিকৃষ্টতম মাফিয়াতন্ত্র তিনি কায়েম করেছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তিনি গত 1 বছরে কুমিল্লাতে গণতান্ত্রিকামী সকল মানুষকে তিনি হয়রানি করছেন, নির্যাতন করছেন, ক্ষমতা দেখিয়ে তিনি মামলা দিচ্ছেন এবং গ্রেপ্তার করছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখন কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে, যারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারান্তরীণ রয়েছেন, যারা পূর্বে খুনি হাসিনার এই রেজিমেও অনেকেই জেল খেটেছেন। এবং আমাদের যুবদলের কুমিল্লা মুরাদনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বাইশ, ওনাদেরকেও আমরা কেন্দ্রীয় কারাগারে দেখে এসেছি। এখন যেটি স্পষ্টত সেটি হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গণমানুষের কথা বলছে সারা দেশে, কিন্তু আমরা কুমিল্লার মুরাদনগরে ভিন্ন চিত্র দেখছি। যে সারা বাংলাদেশে একরকম শাসন চলছে, কিন্তু কুমিল্লার মুরাদনগরে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করে এই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন। বিশেষ করে তার বাবার বিষয়ে গণমাধ্যমে অনেক তথ্য উঠে এসেছে যে তিনি টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ আওয়ামী লীগকে এখানে পৃষ্ঠপোষকতায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজকেও আমরা দেখেছি একজন নির্যাতিত পরিবার সংবাদ সম্মেলন করে তার বাবার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই যে দুঃখজনকভাবে জনাব আসিফ মাহমুদ এরকম বিতর্কিত কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং বাংলাদেশের সকল জেলা উপজেলাতে যেরকম এক ধরনের সুশাসন চলছে, তার বিপরীতে কুমিল্লার মুরাদনগরে আমরা আবারও বলছি নিকৃষ্টতম মাফিয়াতন্ত্র মাধ্যমে একটি স্বৈরশাসনের জন্ম দিয়েছেন জনাব আসিফ মাহমুদ।